লিনা, তাড়াতাড়ি আমার সাথে মাঠে চল, আজ আমাদের বাড়িতে ফলের ব্যবসায়ী বন্ধুটা আসছে। কিন্তু ভাই, সে যদি আমাদের আড়তটা না লিখে দেয় তাহলে কি হবে? তখন তো সব ফলগুলো মাঠে নষ্ট হয়ে যাবে। আরে পাগলি, শহরের নামকরা ফলের ব্যবসায়ী মাসে 50-60 লাখ টাকার লেনদেন করে, আর সে কিনা 9 লাখ টাকা মেরে দেবে? দেখি না কি হয়। রাতুল বন্ধু, কেমন আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, দাঁড়া 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ চৌধুরী বাবু, বলুন। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। আচ্ছা রাতুল, এমার্জেন্সি চৌধুরী বাবু আমাকে তার অফিসে ডাকছে, তোর সাথে আমি রাতে এসে কথা বলছি। আচ্ছা বন্ধু, আমার ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে বলিস কিন্তু। দেখলে তো ভাই, আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে আরো তার দেবে না, আমাদের টাকাটাই মেরে দেবে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে ভাই, সে আর আসবে না, আসার হলে কখন চলে আসতো। হ্যাঁ রাতুল, আমারও তাই মনে হয়, অনেক রাত হয়েছে, চলো আমরা খেয়ে শুয়ে পড়ি। বন্ধু, তোর জন্য সুখবর আছে। আমরা ভাবলাম তুই হয়তো আসবি না, চল বন্ধু আগে কিছু খেয়ে নে। হ্যাঁ খাবো, তার আগে তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা তোমরা কথা বলো, লিনা চলো। বল বন্ধু, কি বলবি? রাতুল, চৌধুরী বাবু তো বললেন আড়ত নিতে হলে তোকে এখনো 1 লাখ টাকা দিতে হবে। আবার 1 লাখ? 9 লাখ তো দিয়েছি, আবার 1 লাখ কিসের জন্য? অনেকে তো ওই আড়তটা 12 লাখ টাকায় দিতে চাইছে, কিন্তু আমি অনেক বলে কই 1 লাখ টাকায় রাজি করিয়েছি। আচ্ছা আমি দেখছি কি করা যায়, আমার অবস্থা কেমন তুই তো ভালো করেই জানিস। ভাই তুমি এই 1 লাখ টাকা দিও না, আগে তো 9 লাখ টাকা দেওয়া হয়েছে, এটা ওর নিজে খাওয়ার জন্যই চাইছে। হ্যাঁ রাতুল, লিনা ঠিকই বলেছে, আর আমারও তাই মনে হচ্ছে এই 1 লাখ টাকাটা মনে হয় তোমার বন্ধুটা খাওয়ার জন্য চাইছে। আরে তোমরা দুজন চুপ করে থাকো তো। এই নে বন্ধু টাকা, এই টাকাটা নিয়ে চৌধুরী বাবুকে দিস। হ্যাঁ সে তো দেবো, আর এই নে তুই আড়তের দলিল, কাল থেকেই পাইকারি ব্যবসা শুরু করে দিস।